আরে পায়রা দাদা, কোথায় চললে এই সকাল বেলায়? ও টুনি যে, আমি যাচ্ছি খাবারের খোঁজে। তা তুমি যাবে না? আমি একটু আগেই ঘুরে এসেছি। তুমি যাও, তবে সাবধান। নদীর ধারে একটা নতুন বাড়ি দেখলাম। কার বাড়ি জানি না, তবে আমার মনে হচ্ছে ওটা ফাঁদ হতে পারে। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। ঠিক ওই সময় এক ছোট্ট পরী পেতনির কেকের বাড়ি দেখে আকৃষ্ট হলো। তখন ও ভাবল, ভেতরে গিয়ে দেখি তো কি আছে। ছোট্ট পরী ভেতরে ঢুকে যাওয়ার পর পায়রা উপস্থিত হলো ওখানে। ও পেতনির কেকের বাড়ি দেখতে পেল। ও ভাবল, আরে, কি সুন্দর খাবারের গন্ধ আসছে এই বাড়িটা থেকে। গন্ধ যদি এত সুন্দর হয়, তাহলে খাবারটা খেতে আরো কত ভালো লাগবে। যাই, ভেতরে গিয়ে দেখি কোন খাবার পাওয়া যায়। কিন্তু শেষ বিকেলেও যখন পায়রা ফিরল না, তখন পায়রার বউ চিন্তিত হয়ে তাকে খুঁজতে বেরোলো। অসময়ে ওকে বাইরে দেখে টুনি পায়রা বউকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তারপর সব শুনে বলল, ঠিক আছে, কালকে আমি গিয়ে দেখব কি হয়েছে। পায়রা দাদা কোথায় গেছে? পরের দিন সকালে টুনি পায়রা দাদাকে খুঁজতে বনে গেলে ওখানে টুনির সাথে দেখা হয়ে গেল পরী রানীর। পরী রানীকে দেখে টুনি বলল, পরী রানী, আপনি এখানে কেন? পরী রানী বললেন, কাল থেকে আমার ছোট্ট পরী কুমারীকে খুঁজে পাচ্ছি না। আমার ভীষণ চিন্তা হচ্ছিল, তাই বাকিদের ভরসায় না থেকে নিজেই খুঁজতে বেরিয়েছি। টুনি বলল, পরী রানী, আমার পরিচিত পায়রা দাদাও কাল থেকে বাড়ি ফেরেনি। আর ওই যে কেকের বাড়ি দেখছেন, সেটাও কালকের আগে এখানে ছিল না। আমার সন্দেহ, ওই কেকের বাড়িটাই যত গন্ডগোলের মূলে। পরী রানী বললেন। তাহলে চলো, প্রথমে ওখানেই খুঁজে দেখি। কেকের বাড়িতে ঢোকার পর টুনিরা যেখানে পৌঁছালো সেই ঘরে দেখে সব পাখি, এমনকি ছোট্ট পরীও বন্দী হয়ে বসে আছে। ওদের দেখে পরীরানী বলল। এ কি সর্বনেশে ব্যাপার! এ কে করেছে? তখন ছোট্ট পরী বলল, মা, আমাদের পেতনি বন্দি করে রেখেছে। মা, তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়ে চলো। পেতনি বেরিয়েছে, এখনই এসে পড়বে। পরী রানী বললেন। হ্যাঁ হ্যাঁ, এখনই তোমাদের ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু পেতনির বাড়ি থেকে বেরোতে বেরোতেই পেতনি এসে উপস্থিত হলো। আর ওর শিকারগুলোকে পালিয়ে যেতে দেখে রেগে গিয়ে পরীরানীর উপর আক্রমণ করল। কিন্তু অনেক চেষ্টা করেও পেতনি পরী রানীর বিরুদ্ধে জিততে পারল না। পরী রানী জিতে গেলে ওরা সবাই একসঙ্গে বাড়ি ফিরল।